আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আজও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে বসে আছি। সারাদিন যা যা করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি লাইক দিন, কমেন্ট করেন আর অবশ্যই সাবস্ক্রাইব করেন। তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন সারাদিন কি করি। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে, তাহলে সাথে থাকুন। একদম নরম হয়ে গেছে। এটা কেমনে করছো? মাঝখানে কাটাল দিলে কিন্তু সঙ্গে ঈদ পেতে যাচ্ছি আমরা। কেমন আছো? খুবই ভালো। দিন কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ। কেন এত ভালো, কেন দিন যাচ্ছে? যাচ্ছে, খুব ভালো লাগছে। আগে যেটা যেত না, এখন খুব ভালো লাগছে। আগে কেন যেত না? মাঝে মাঝে তো আসলে সিচুয়েশন খারাপ থাকতেই পারে। রাইট নাও সিচুয়েশন খুব ভালো যাচ্ছে। সব কিছু মিলিয়ে কাজ, ফ্যামিলি, স্টাডি সব দেখতে। ফ্রেন্ডস, প্রেমিকা? না, ভালোবাসা মানুষ আসলে অনেকই আছে। কি কস? আচ্ছা, অনেকেই আছে, তবে সেগুলো ফ্রেন্ড। লাগলে পরে ছাড়ে না। সবাই আমার খুব ভালোবাসা। সবাই ভালোবাসে, কোনোভাবে দিলাম না, তোমাকে মাফ করে দিলাম। যাও, শুট না থাকলে সারাদিন কি করো? আর শুট না থাকলে বাসার পাশে একটা চং দোকান আছে, সেখানে আমাদের ছোটোগুলোর ফ্রেন্ড আছে, ওদের সাথে আড্ডা। তার মানে চক দোকানে গ্যালারি আছে, পাওয়া যাবে? হ্যাঁ, হয়তো সেটার লোকেশন অনেকেই জানে না, তবে যেখানটাতে আমি আড্ডা দিই কাঁঠাল আমার মোটামুটি পছন্দ, অত যে বেশি পছন্দ তা না। বলো না, পরে বোনের বাড়ির গাছের কাঁঠাল ওখান থেকে তোমাকে একদম বিদায় জানিয়ে দিবে, খাওয়াই যায়। আর এসো না, আমার ব্যবসা তোমার জন্য বন্ধ হয়ে গেছে। বোনের বাড়ির গাছের কাঁঠাল না আমার ফেভারিট কালার হচ্ছে ডিপ ম্যারেজ। সব করেও খাওয়া যায়। ঠিক আছে, এই চেয়ারের মতো। এটা তো একটু লাইট কালার। আমার কাছে বেশিরভাগ চাওলা কাঁঠালটা ভালো লাগে, যে শক্ত তার মানে শক্ত যে থাকে। মেয়ে তোমার জীবনে আসবে তাকে ডেফিনেটলি হোয়াইট ব্লাউজ অ্যান্ড মেরুন কালারের শাড়ি পরে আসতে হবে। নট নেসেসারি, তবে শেষ পরলে তো ভালোই লাগে। কাঁঠাল ভাঙা শেষ। ও আরো আছে। আচ্ছা, আমরা চলে যাই একটা গেম সেগমেন্টে, কারণ আটা তো অনেক হবে। ফার্স্ট একটা গেম সেগমেন্টে চলে যাই। ভিউয়ার, চলে যাচ্ছে আমাদের গেম সেগমেন্ট গেস দ্য বক্সে। ভাঙলাম, এই যে গেস দ্য বক্স। তোমার সামনে একটা বক্স আছে, তোমার বক্সের ভিতরে হাত দিয়ে গেস করতে হবে তোমার হাতে যে জিনিসটা আসবে সেটা কি। না, এবার হাত, এই আমার সামনে বক্স, প্রচুর ভয় পাই। এই যে বক্স। ছেলে মানুষ ভয় ভাঙলাম, সাইডে, এখন বক্সের সাইডে। এটা খুলে ফেলবো। একটু সামনে যাও, আপনি কোনো প্যারা নাই। পেয়ে যাবেন। শেষ। হার্ম করবে না, হার্ম করবে না। এই যে দেখুন, ক্ষতি করবে না, কতগুলি রোয়া বের হয়েছে। তো হ্যাঁ, নিয়ে নাও, দেখো কি পরে খাবো। এখন গরম লাগতেছে, ভেঙে রাখলাম, এখন ফ্রিজে রেখে দিব। ফ্রিজে ঠান্ডা হলে পরে খাবো। ছোট কেন? আমি তো ভেবেছিলাম তুমি একটু হয়তো। এই যে গাইস, গ্রামের আম, গ্রাম থেকে আম আনছিলাম, এই দুটো দিয়ে এখন ভর্তা বানাবো। এইটা নিতেছি। যে আমটারে ছিলা নিছি, এখন ব্লেন্ডার করে এটাকে ভর্তা বানাবো। কাঁচামরিচ আর আমাদের গ্রামের গাছের আম ফ্রিজে রেখে দিয়েছিলাম, এতদিন খাই নাই। অনেকগুলা দিছিল তো, কিছু কিছু ডাল খাইছি। এখন আবার এই দুইটা আম এখানে নিছি, আর একটা আছে, ওটাও ডাল দিয়ে রান্না করে খাবো। এই তো ভর্তা বানাই, তারপর আবার আপনাদের মাঝে ফিরে আসবো, ততক্ষণ সাথেই থাকুন। এই তো ব্লেন্ডার করা শেষ, আমগুলো ফেটে নিলাম। আল্লাহ, কাঁচামরিচ দিয়ে আলাম রয়ে গেছে। এখনই পানি আইসা পড়তেছে মুখে, খেতে ইচ্ছে করতেছে। এটার সাথে লবণ আর চিনি, কাসন্দ থাকলে ভালো হতো, কাসন্দ নাই, তাই চিনি আর লবণ দিয়ে মিক্স করে খাবো। মুখে জল আইসা গেছে। তো
কার কার খেতে ইচ্ছে করতেছে কমেন্টে বইলা জানায়েন কে কে আপনারা এইভাবে খান। জি এই যে দেখুন গাছ, এই যে আমের ভর্তা বানাইছি। কাসুন্দিটা না দিলে ভালো লাগে না, কাসুন্দিটা দিলে আর একটু ভালো হইতো। তো এখন খাবো। A few moments later. এটা না মনে করে তাতে ফোন দিচ্ছি এলাই হাই ওখানে দেখে আর ওই করে দেখলে বাচ্চা একদিন বলে ওই যে এখানে ভিডিও কলে ফোন দিছিল, ওই দিন এরকম করে কানছে আর ওই দিন নিচে পড়বো লেখা সজুল্লা ফোন দিয়ে দিছিল কথা কইছিল কতক্ষণ দেখলে যে এমন করে প্রথমে এমন করে পরে কাইন্দা দেমন করতো সবাই দেখছে না। এই দুইটা ফ্যান ছেড়া দেয় তারপরও কান্দন কমায় না। ওই ভিতরে দেখলে নাম গুবাইতে লেছে নিচে বলি একটু ঠান্ডা খালি আরাম বিশ্রায়। আলমকে ভালো হয়েছে মাইয়াই পারবো সবটা। আমাকে রাইসার মতো রাইসা দাও দেখলাম গরমে ছাড়া মানে একটা বুদাম একটা ওরও তো পুরো বুদাম করে শোয়া রাখে গামে গামে ঠান্ডা হয়ে গেছে। ওই বাইত ওর মায়ের গোবের তোর এসি নেই, এখানে আবার এসির নিচে তাই অভ্যাস না। হ্যাঁ 2 দিন মিস করে দিছে, দুইটা করে আমি দিইনি। তারপরে 3য় দিনের কালে নামকে দিয়ে খেলে পরে লিজা ভাবি তুমি ঠিক করে সায়ানে কান দিলে না মনে করে তাতেই ফোন দিচ্ছি এলাই হাই ওখানে দেখে আর ওই করে দেখলে বাচ্চা অনেক একদিন বলে ওই যে এখানে ভিডিও কলে ফোন দিছিল, ওই দিন এরকম করে কানছে আর ওই দিন নিচে পড়বো লেখা সজুল্লা ফোন দিয়ে দিছিল কথা কইছিল কতক্ষণ দেখলে যে এমন করে প্রথমে এমন করে পরে কাইন্দা দেমন করতো। বাহ দেখেন গাইস এটা রাইসা বানাইছে কত সুন্দর। কমেন্ট করেন আপনাদের কাছে কেমন লাগছে। সুন্দর হয়েছে না গাইস? এই যে আমাদের রাইসা মনি বানাইছে। গাইস সুন্দর হয়েছে না? আর ফুবই তো সাহায্য করছে তার যে এটা বানাইতে। আমি সাহায্য করছি কি শুধু যে হাতটা দিছি না, হাত আর তুমি আর কিছু না, তুমি তো সব বানাইছো, হাত তো দেখাও যায় না। যেটা পরে যে আরেকটা দেখেন পায়ের পাতা বানাইছে কত সুন্দর কইরা। এই যে আরেকটা বানাইছে দেখি আল্লাহ এটা আমি আবার গ্লু দিছি সেজন্য। এটা কি যে সুইমিং এর মধ্যে সাঁতরাইতে আছে না এই জঙ্গলে। জঙ্গল জঙ্গলে কি হাঁস থাকে না, মানে যেটাই পানি এর মধ্যে হাঁসেরই বানায় সেরকম সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তারপর আই যে এটা বানাবো বাবা, এই যে এটাও বানাইবো এটা না আচ্ছা বানাও দেখি। তুমি তো খুঁজে আছো না এটা তো বানাবো দেখেন কিভাবে বানাই। नमस्ते কি খোঁজো? ওই যে কাছে নিয়ে আসছি। আন্টি গো ভাই যা তো ঠিকই থাকো, আমি ভাই থাকো না দেখি। মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক। কি এর বাদ প্রতিবন্ধী ওইটা লিয়ে আইসো দাও কোন রাখো। গাইস দেখুন এই ফুল 3টা আমি বানাইছি, কেমন হয়েছে কমেন্ট করে জানায়েন। রাইসা দেখো তোমার লেগে কি সুন্দর ফুল বানিয়ে দিছি 3টা। গোলাপ
এই যে একটা গোলাপ, এই যে একটা, এরকম 8-10টা বানিয়ে একসাথে একটা ফুলের টব বানিয়ে রাখলে সুন্দর লাগবে। আর আমার বাস্তি বানাইছে, এই যে এটিও সুন্দর হয়েছে। তারপরে এই যে এখানে একটা বানাইছে। জায়গা এই তো আসলো রাজের আব্বু, আয়সা এখন হাত মুখটা ধুয়ে নিল। এটা কি পদ্মার ইলিশ? পদ্মার ইলিশ? এটা এটা সুন্দর মাছ। এই যে এটা এটা হচ্ছে আপনার মানে এই দিক দিয়ে পুর, এটা হচ্ছে চ্যাপটা, এটা ডিম বাইরিব মনে হয়। 1 কেজি করে 2টা, ওই একটু কম। পদ্মার ইলিশ, পদ্মা নদীর মাছ ওইখানে বিক্রি করে, আমার হাজব্যান্ড নিয়ে আসছে। কি মাছটা কেটে এখন ধুয়ে কিছুটা ভাজবো, তাই এই যে মাছ কাটতাছি। মাছটা কেটে তারপর কিছুটা মাছ ভাজবো আর বাকিটা ফ্রিজে রেখে দিব। 2টা কাটি না, একটা কাটছি আর একটা রেখে দিছি আঁচটা ছাড়া। আর এই তো আমরা এখন বসে গল্প গুজব করছি। আমার ছোট ছেলের সাথেও কথা বলতেছে, আমার হাজব্যান্ডে পড়ালেখার ব্যাপারে জিজ্ঞেস করতেছে। আর আমি যে মাছ ভাজলাম, ভেজে এখন রাতের খাবার দিব ছেলেকে আর ছেলের বাবাকে, আমরাও খাবো। এই যে কিছুটা রাতের জন্য অল্প করে ভাজছি আর বাকিটা ফ্রিজে রেখে দিছি। আর আরেকটা মাছ ওইটা পরে কাটবো, ওইটা ফ্রিজে রাখছি। আর এই তো সবাই মিলে একসাথে বসে গল্প গুজব করতেছি আর হাসাহাসি করতেছি। আর আমি এই যে পাকের ঘরে যায় সব খাবার রেডি করার জন্য এই তো মাছের বাটিটা হাতে নিলাম, আপনাদের সাথে সব কিছু শেয়ার করতেছি। যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিন। এখন